বসো। আসসালামু আলাইকুম। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো প্রথম সেমিস্টার ম্যাথমেটিক্স 1 আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। এর আগে আমরা 2টা ক্লাস করেছিলাম এই অধ্যায় থেকে। তো আজকের পার্ট 3 ক্লাস। তো এই ক্লাসে আজকে আর কি শেষ করে দেওয়া হবে অষ্টম অধ্যায়ের যে বাকি রচনামূলক যে ম্যাথগুলো আসছিল, তো সেই ম্যাথগুলো আজকে আমরা শেষ করে দেব। হ্যাঁ, তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো তারা একটু আমাকে কনফার্ম করে জানাও যে সব কিছু আজকে ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আর যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, যে পলিটেকনিক গ্রুপগুলো আছে, সেগুলোতে একটু কষ্ট করে শেয়ার করে দাও। সবাই যুক্ত হয়ে গেলে আমরা ক্লাস শুরু করে দেবো আর কি, বুঝছো? তো কে কেমন আছো এটা একটু জানাও, আর কে কোন পলিটেকনিক থেকে দেখতেছো এটাও একটু কনফার্ম করে দাও। বসো, তুমি দাঁড়ায় আছো যে, কলম একটা দাও। ওই যে ওখানে একটা কলম আছে, এটা এটা না, এটা দিলে কোথায় ওইটা। আর ওই ব্যাগ, দাঁড়াও দাঁড়াও, আমার ইয়ার ব্যাগটা কই? ওর নিচে দেখো তো একটা ব্যাগ আছে নাকি? হ্যাঁ, এটা দাও। এখানে কিছু ইয়ে আছে, বসো। একটু লেট হয়ে গেল, যদিও লেট হয়েছে সমস্যা নেই। দেখো এটা আবার কিছু সব কিছু ঠিকঠাক আছে। সবাই একটু কনফার্ম করে দাও তো, সবাই শেয়ার করে দাও, সবাই যুক্ত হয়ে যাক। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও, আমাকে কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ খালা বলেন। আচ্ছা ঠিক আছে। কালকে না তুই নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেবো। আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও, ততক্ষণে আমি একটু কালি টালি ঢুকাই নিই কলমে। ওরে বাবা, যে জাম লাগে আছে রে সিরিজ, কালি তো যাচ্ছেই না। কথা কাজ সারছি। দেখো অষ্টম অধ্যায় আমরা এর আগে 2টা ক্লাস করেছিলাম আর কি। 2টা ক্লাসে তোমাদের অতি সংক্ষিপ্ত এগুলো মেয়াদ আমি শেষ করাই দিয়েছিলাম। আর আমি এর আগের ক্লাসে কুইজ নিয়েছিলাম। হ্যাঁ, তো ওই দিন আর কি সব ম্যাথ করা মানে অনেক টাইম হয়ে গেছিলো, দেখি সব ম্যাথ আমরা শেষ করি নাই। তো রচনার জন্য তিনটা ম্যাথ এবং সংক্ষিপ্ত থেকে একটা ম্যাথ বাকি ছিল। তো সংক্ষিপ্ত যে ম্যাথটা বাকি ছিল আমরা এই ম্যাথটা আগে করি, তারপর আমরা রচনামূলক যে 3টা ম্যাথ আছে সেই 3টা ম্যাথ আমি করাই দেবো। আর আমি মূলত যে ম্যাথগুলো করাচ্ছি এগুলোই তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা বলো, মিড টার্ম পরীক্ষা বলো, এগুলোর জন্যই মানে সুপার সাজেশন বলতে গেলে, বুঝছো? আমি যেই ম্যাথগুলো করাই দেবো সেই ম্যাথগুলো তোমরা দাগাই নিবা। সংক্ষিপ্ত একটা ম্যাথ বাকি ছিল, আগে আমরা ম্যাথটা শেষ করে দিই, তারপর আমরা রচনামূলক করব। আচ্ছা দেখো, যাদের হক বই, যারা নতুন বই নিয়েছো হক বই, তারা দেখবা যে 8 নাম্বারে, যাদের নতুন বই। আচ্ছা আগে আমি ম্যাথটা ওঠাই। তোমরা এত আপ ডাউন করতেছো কেন? তুমি শেয়ার করে দাও, আমি আগে ম্যাথটা ওঠাই। পার্ট 3 সংক্ষিপ্ত। বাপরে বাপ, এটা কলমে তো লিখতেছে না রে।
নতুন কলমটার কি খবর দেখি। তো কলমগুলো আজকে এত ডিস্টার্ব দিচ্ছে। 8 নাম্বার, হ্যাঁ ওটা থাক এটা দিয়ে আগে করি। আজকে একদম তাড়াহুড়া, যত কাহিনী হচ্ছে আজকে। 8 নাম্বার দেখো, আমি প্রশ্নটা তোমরা দেখে নিবা, আমি জাস্ট অ্যান্সারটা করাই দিচ্ছি। এখানে দেওয়া আছে যেগুলো, এগুলো অবশ্যই আমাদের লিখতে হবে। বাবা, এটা কলম না আর কিছু রে। এত আপ ডাউন, তোমরা ঢুকতেছো বাড়িতেছো, ক্লাস করতে মন চায় না তোমাদের? তো অবশ্যই প্রশ্নে যেগুলো দেওয়া আছে এগুলো তো অবশ্যই লিখতে হবে। আর যারা আগের ক্লাসগুলো করো নাই অবশ্যই করবা। আমরা কিন্তু সপ্তম অধ্যায় থেকে ক্লাস শুরু করেছিলাম লাইভে। ত্রিকোণমিতি, হ্যাঁ ত্রিকোণমিতি কিন্তু তোমাদের সপ্তম অধ্যায় থেকে শুরু হয়েছে 12 পর্যন্ত। আচ্ছা দেখো, তো দেওয়া আছে, দেখো সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস 1 হচ্ছে 0। তো তোমাদের দেখাইতে বলছে যে দেখাও, যে আমি একটু যেটা দেখাইতে বলছে এখানে একটু লিখে দিই যে আমাদের এটা অ্যান্সার করতে হবে, যে 1 প্লাস কট আলফা ট্যান বিটা হচ্ছে 0। আমাদের এইটা আর কি বলছে, দেখাইতে বলছে। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে কোনটা, আমাদের প্রশ্নে দেওয়া আছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 0। তো এইটা দিয়ে আমরা আর কি এই অ্যান্সারটা করব। হ্যাঁ, এইটা দিয়ে অ্যান্সারটা করব। তোমরা সবাই একটু শেয়ার করে দাও, কষ্ট করে শেয়ার করে দাও। সবাই যুক্ত হয়ে গেলে, না হলে আবার পরে মিস করবে। কেউ যদি লাইন বাই লাইন না বোঝে তাহলে তো আমাকে প্রশ্ন করতে পারবে না। প্রশ্ন না করলে লাইভ নিয়ে কি হলো? তাহলে তো আমাদের রেকর্ডেড ভিডিও যেগুলো আছে ওগুলোই তো তোমরা ইউটিউবে দেখতে পারবা। লাইভটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা কি করতে পারবা, কোনো লাইনে না বুঝলে তোমরা কমেন্ট করে বলতে পারবা যে ভাই এই লাইনটা বুঝতেছি না, বা এই লাইনটা কেমনে হলো, এই সূত্রগুলো কেমনে আসলো। এই জন্য মূলত তোমাদের লাইভ ক্লাসগুলো নেওয়া। আচ্ছা, তো এই ম্যাথটা করার জন্য আমি তোমাদের ফর্মুলা লিখে দিয়েছিলাম। তো ফর্মুলাগুলো অনেকেই আবার মুখস্থ করো নাই, আমি তো বলেছিলাম, এবং ফর্মুলা শর্টকাট টেকনিকে দেখাই দিয়েছিলাম যে কীভাবে মনে রাখতে হবে। তো দেখো, এই ম্যাথটা সলিউশন করার জন্য তোমাদের একটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে একটা না দুইটা লাগবে। একটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, মানে সাইন এ প্লাস বির ফর্মুলা লাগবে, আর একটা হচ্ছে কস এ প্লাস বি। তো এখানে যেহেতু এ বির পরিবর্তে এখানে হচ্ছে আলফা বিটা, আমরা ওইটা অনুযায়ী যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা আগে আমি তোমাদের লিখে দিই, তাহলে তোমরা দেখে বুঝতে পারবা যে আসলে আমাদের কোন ফর্মুলাটা। এখানে তো জায়গা হচ্ছে না, আমি তোমাদের এখানে একটু ফর্মুলাটা লিখে দিই। দেখো, আমরা একটা ফর্মুলা জানি যে কস আলফা প্লাস কস বিটা এইদিকে হবে না, আমি এই নিচে লিখে দিচ্ছি যে এইটা সমান, আমরা একটা ফর্মুলা জানি যে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা দেখো তো দেখা যাচ্ছে, সাইন বিটা মনে হয় এই শেষেরটা দেখা যাচ্ছে না। দেখো, কস আলফা প্লাস বিটা মানে কস এ প্লাস বির ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন বি। এখন বলবা যে এখানে কি এ নাই আর বি নাই, এখানে এ আর বির পরিবর্তে থিটাও থাকতে পারে, এখানে আছে কি আলফা প্লাস বিটা, বুঝছো? তো এই যে প্লাসের ফর্মুলা হচ্ছে এইটা, মাইনাসের ফর্মুলাটা আলাদা, এবং আরেকটা ফর্মুলা লাগবে শেষে, সাইন এ প্লাস বির ফর্মুলা লাগবে। ওটা আমি ম্যাথটা করি আগে, তারপর আমি ওটা তোমাদের দেখাই দিব, বুঝছো? তারপর আমি তোমাদের দেখাই দিব। আচ্ছা দেখো, তো আমাদের এই ফর্মুলাটা সবাই দেখে নিছো তো? আমি কনফার্ম যে তোমরা এই ফর্মুলাটা অন্তত মুখস্থ করলা।
এখানে দেখে দেখে, হ্যাঁ, যারা মুখস্থ করে নেই তারা অবশ্যই মুখস্থ করে নিবা, আর যারা টেকনিক দেখাই দিয়েছিলাম ওই অনুযায়ী যদি তোমরা মনে রাখতে চাও ওইভাবে মনে রাখতে পারবা, সমস্যা নেই। তো দেখো এখানে ফর্মুলাটা একটা কী আছে, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। তো এই জায়গাটাতে একটু লক্ষ্য করো তো, আমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম যদি কি থাকতো, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা যদি থাকতো তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখানে দেখো সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা প্লাস ওয়ান একটা ভেজাল করছে, এবং এই জিনিসটা আমাদের লাগবে কোথায়, সামনে মাইনাস, এই যে এটার সামনে কি লাগবে, মাইনাস লাগবে। তো আমরা সূত্র যেহেতু অ্যাপ্লাই করবো এটা, তো আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তাহলে দেখো কিভাবে তৈরি করে নিব। দেখো এই যে ওয়ানটা যে আছে প্লাস ওয়ান আমরা চাইলে এইভাবে এটা লিখতে পারি না, প্লাস ওয়ান প্লাস সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা কস বিটা ইজ ইকুয়াল টু কত, 0। দেখো আমরা চাইলে কিন্তু এটা এভাবে লিখতে পারি। দেখো আমি কিচ্ছু করি নাই, জাস্ট এই যে প্লাস ওয়ানটাকে সামনে লিখছি, প্লাস যেহেতু আছে এটাকে আমি সামনে পেছনে যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারি, কোনো ব্যাপার না। তারপর এখানে জাস্ট আমি কি করছি, যে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। ব্র্যাকেটটা কেন দিলাম, দেখো আমরা এই যে ফর্মুলাটা যেহেতু অ্যাপ্লাই করব, এই ফর্মুলাটা অনুযায়ী যে আমাদের এখানে আছে কস আলফা কস বিটা, এটা সামনে আছে, এটা আমরা নিয়ে আসবো সামনে। আমি বলবো যে ভাই কেমনে নিয়ে আসবো, তো দেখো তোমরা চাইলে এই জিনিসটাকে আরও একটু সাজা লিখতে পারো। সেটা কি, আচ্ছা দেখো আগে এই যে মাইনাস কস আলফা কস বিটা, এটাকে আমি সামনে লিখতে পারি কি পারি না, অবশ্যই বলবো যে ভাই এগুলো তো লেখাই যায়, কস আলফা কস বিটা, আর এই যে প্লাস সাইন আলফা সাইন বিটা, এটাকে আমি কি লিখি, পরে লিখলাম। হ্যাঁ, কেন লিখলাম বুঝতেই পারতেছো, আমরা সূত্র মিলাবো। ইজ ইকুয়াল টু কত, 0, ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা এখন দেখো আমাদের ফর্মুলাতে আবার লক্ষ্য করো, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, কিন্তু এখানে কি আছে, মাইনাস কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তো এখানে কি লাগবে, মাইনাস লাগবে, আর সামনে কি লাগবে, প্লাস লাগবে। তো খুব ইজিলি ভাবে তুমি যদি মাইনাসটাকে কমন নাও তাহলে কিন্তু এখানে চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে বলবো যে ভাইয়া কীভাবে, তো দেখো এখান থেকে যদি মাইনাসটাকে কমন নাও, কমন তো নিতেই পারি আমরা, যে কোনো জায়গা থেকে আমরা কমন নিতে পারি, কমন গেলে কেন কমন নেব না, অবশ্যই আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে মাইনাসটাকে আমরা কমন নিলাম, কমন নিলে এখানে মাইনাসটাকে যেহেতু কমন নিছো, তাহলে এখানে কি হবে, অবশ্যই পজিটিভ হবে। তো পজিটিভ এখানে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখানে কি থাকতেছে, কস আলফা কস বিটা, আর এই যে মাইনাসটাকে যেহেতু কমন নিছো, মাইনাস আর এখানে প্লাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস সাইন আলফা কি হবে, সাইন বিটা ইজ ইকুয়াল টু কত, 0। আচ্ছা এখন বলবো যে ভাইয়া এই সূত্রের মতো চলে আসছে, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু কত, আমরা লিখতে পারি কস আলফা প্লাস বিটা। আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস, বিশাল জিনিসটা কই, তো এখানে এইটা সমান আমরা সূত্রটা কি জানি, 1 মাইনাস কস কি আলফা প্লাস কি বিটা, তো ইজ ইকুয়াল টু কত, 0 দেওয়া ছিল এখানে বইয়ে প্রশ্নে, আচ্ছা 0 দেওয়া আসলো। আচ্ছা দেখো, তো এখন কথা হলো এই যে ওয়ানটাকে যদি এইদিকে রেখে দাও, দিয়ে যদি মাইনাস কস আলফা মাইনাস এই যে জিনিসটাকে, এই পুরো এই জিনিসটাকে যদি 0-র দিকে পার করে দাও, তাহলে কী হবে, ফোন দিচ্ছি দেখো, তাহলে দেখো 0 এই মাইনাসটা এদিকে আসে কী হবে, প্লাস কি হবে, কস আলফা প্লাস বিটা। দেখো তো এখান থেকে আমরা সাজা লিখতে পারি না, অতএব কস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, 1। বলবো যে ভাই এটা কী হইলো, কিচ্ছু হয় নাই। দেখো এই যে এগুলো একটু মিশাই দেয় তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে মাইনাস কস, মনে করো এ প্লাস বি, এটাকে সাপোজ মনে করো থিটা, এটা কি কস অনুপাতের পর যদি কোনো কিছু থাকে ওইটা কি হিসাবে আমরা কল্পনা করি, থিটা। তো 1 মাইনাস কস থিটা, এই থিটাটাকে আমরা কি করলাম, মাইনাসটাকে ওইদিকে পার করে দিলাম, এইদিকে মাইনাস আছে, এদিকে 0-এর সাথে কি হবে, প্লাস হয়ে যাবে। তো আমরা এইটাকে সামনে রেখে ওয়ানটাকে কি এদিকে লিখতে পারি না, এগুলো তো সিম্পল জিনিস, সাজা লিখতেই পারি, এটা কোনো মানে আহামরি কঠিন কিছু না যে এগুলো লেখা যায় না। দেখো এখান থেকে আমরা কি পেলাম, কস থিটা, মনে করো আমি বললাম কি এটাকে যদি থিটাই কল্পনা করো সমস্যা নেই, যদি ধরো থিটাই কল্পনা করলাম, কস থিটা ইজ ইকুয়াল টু কি পাইলাম, 1 পেলাম। তো এখন আমাদের প্রমাণটা দেখাইতে হবে কি 1 প্লাস কট আলফা
কট আলফা ট্যান বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। কট বলতে কি বোঝাচ্ছে? কট বলতে বলবো যে ভাইয়া কট বলতে বোঝাচ্ছে কস বাই সাইন, আর ট্যান বলতে বোঝাচ্ছে কি সাইন বাই কস। মানে এই ফর্মুলাগুলো কিন্তু ক্লাস 6, 7, 9, 10 করে আসছো। তো আমাদের এখানে যেহেতু কট দেখো কস বাই কি বুঝাচ্ছে সাইন বুঝাচ্ছে, তার মানে আমাদের সাইনেরও প্রয়োজন আছে। তো আমরা একটা ফর্মুলা জানি না, যদি এই সাইনকে আনতে যাও তাহলে তোমরা একটা ফর্মুলা জানো কি জানো না? বলবো যে ভাইয়া কি ফর্মুলা? দেখো তোমরা একটা ফর্মুলা জানো, সেই ফর্মুলাটা হচ্ছে আমি যদি এখানে লিখে দিই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। এটা তো সবাই জানো। তো এই ফর্মুলাটা দিয়ে যদি একটু আমরা ক্যালকুলেশন করি, যদি সাইনকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা প্রমাণটা খুব ইজিলি মিলাতে পারবো, বুঝছো? তো এখান থেকে কিন্তু আমি এগুলো উপরেগুলো মিশাই দেবো। আর এই জায়গা থেকে যদি কেউ না বুঝে থাকো আমাকে একটু কমেন্ট করো, কারণ এখানে দেখো এখানে আমি কিন্তু কোনো কিছুই সাইনটা কমাও তেমন কোনো কিছুই করি না, জাস্ট ট্রান্সফার করে দিচ্ছি, একটু সাদায় লিখছি, বুঝছো? তো এখান থেকে বুঝলে আমাকে একটু কনফার্ম করে জানাও। কোথায় দেখা যাচ্ছে না রে বিটা? ওইটা ও আচ্ছা সরি, নিচে দেখা যাচ্ছে না, না? আচ্ছা আমি একটু নিচাই দিই, সেবার দেখো এই যে দেখা যাচ্ছে। এবার বলবা যে ভাইয়া হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখো দেখা যাচ্ছে, এখান থেকে বুঝছো না? আচ্ছা এবার তো দেখা যাওয়ার কথা। আচ্ছা দেখো আমি কিন্তু উপরেগুলো মিশাই দেবো, জাস্ট মনে রাখো নিচের লাইনটা দেখো, অতএব কস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত? 1। তো এখন আমাদের প্রমাণের জন্য, প্রমাণের ক্ষেত্রে আমাদের কি নিয়ে আসতে হবে? সাইন নিয়ে আসতে হবে। কেন সাইন নিয়ে আসতে হবে? এই যে প্রমাণটা দেখছো কোয়াড আলফা, মানে কি কোয়াড আলফা এটা কার অনুপাত? সাইন বাই কসের অনুপাতকে কি বলা হয়? সরি দেখো কোয়াড থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আচ্ছা এইখানে লিখে দিই, এই যে কোয়াড থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কস থিটা বাই কি সাইন থিটা। এবং এই যে ট্যান বিটার জায়গায় মনে করো থিটা, ট্যান বিটা সমান তোমরা কি জানো? যে সাইন থিটা বাই কস থিটা, এগুলো তো জানো। তো আমাদের সাইন আর এই যে কোয়াড বলতে বোঝাচ্ছে কি এখানে কস অনুপাত এবং সাইন অনুপাত আছে, কিন্তু এখানে আমরা ক্যালকুলেশন করে শুধু কি পেলাম? কস পেলাম। এখন আমাদের নিয়ে আসতে হবে কি? অবশ্যই সাইন নিয়ে আসতে হবে, বুঝছো? অবশ্যই সাইন নিয়ে আসতে হবে। তো সাইন তোমরা কিভাবে নিয়ে আসতে পারবা? দেখো একটা তোমরা সূত্র জানো, সেটা কি? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। তো আমি একটু এই যে এগুলো একটু মিশাই দিই, এগুলো আর লাগবে না, বুঝছো? এগুলো আর লাগবে না। তো এই ম্যাথগুলো তোমাদের অবশ্য 3 মার্কের জন্য আসে, একটু বড় হয়, কিন্তু ম্যাথগুলো যদি বুঝে করো, এই যে এত বড় লাইন করলাম না, এটা কিন্তু 2 লাইনেও করা যায়। যখন তোমরা বুঝবা এবং আমাদের নোটসগুলো দেখবা, নোটসে কিন্তু এক লাইনে মানে এই যে এত বড় লাইন দেখলা 2-3 লাইনই করা আছে, বুঝছো? এখন আমি বোঝানোর ক্ষেত্রে, সবার বোঝানোর ক্ষেত্রে এভাবে করাই দিচ্ছি। আচ্ছা দেখো, তো এবার তোমরা এই যে নিচের লাইন থেকে কি লিখবা? দেখো অতএব আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি? সাইন স্কোয়ার থিটা, কি জানো? সাইন স্কোয়ার থিটা। এখন থিটা বলতে আমি কি বললাম? যে তোমরা আলফা প্লাস বিটাটাকে কি ধরে নাও? থিটা ধরে নাও, বুঝছো? আলফা প্লাস বিটাটাকে কি ধরে নাও? মনে করো এটা কি থিটা, তাহলে সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, তারপর কি আছে? প্লাস কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত? 1। আচ্ছা তো এখন যেহেতু সাইন অনুপাতের ভ্যালু লাগতেছে, তাহলে আমরা কি করতে পারি? এখানে দেখো ইজ ইকুয়াল টু 1, এই যে কজ স্কোয়ার মনে করো এটা কি থিটা, তো এটা এদিকে প্লাস আছে, ওইদিকে পার করে দাও, তাহলে কি হবে? বলবো যে মাইনাস, এদিকে প্লাস থাকলে এদিকে কি হয়? মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস বিটা। আচ্ছা তো এখন বলবো যে ভাইয়া এই স্কোয়ারটা এখানে ঝামেলা করতেছে, এই স্কোয়ারটাকে ওইদিকে পার করে দেন, তাহলে এইদিকের স্কোয়ারটা ওইদিকে সমান চিহ্ন ওইদিকে গেলে কি হয়? অবশ্যই বলবো যে ভাইয়া রুট হয়। কি হয়? রুট হয়। তাহলে রুট ওভার 1 মাইনাস কি কজ স্কোয়ার আলফা প্লাস বিটা, এই যে। আচ্ছা তো এখন বলবো যে ভাইয়া এখানে কজ স্কোয়ার আলফা প্লাস বিটার ভ্যালু আমরা কত জানি? কত বাইর করছি? 1। তাহলে এখানে তো 1 বসাই দেওয়াই যায়, যেহেতু আমরা এটা বাইর করলাম এতক্ষণ। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এই যে মাইনাস এই যে 1 কজ স্কোয়ার আলফা প্লাস বিটার ভ্যালু কত? দেখো শুধু কস আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1, আর এখানে কি ছিল? কসের পর স্কোয়ার ছিল, তাহলে 1 এর পর একটা কি দিতে হবে? অবশ্যই স্কোয়ার দিতে হবে। এখান থেকে অবশ্যই বুঝছো, এখানে না বুঝার কিচ্ছু নাই, আমি একটু মিশাই দিই, না বুঝার এখানে কিচ্ছু নেই, দেখো। আচ্ছা তো এখন
একটু ক্যালকুলেশন করে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা তো বলবা যে ভাইয়া আমরা একটা ফর্মুলা জানি, কি সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা কি, সাইন এ প্লাস বির ফর্মুলা কি সাইন এ কস বি, সাইন এর পরিবর্তে এখানে আলফা আছে, সাইন আলফা কস বিটা প্লাস, যেহেতু প্লাসের ফর্মুলা এটা আছে 1 নম্বর ফর্মুলাটা দেখবা, 1 নম্বর কস আলফা সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে এখানে কি হবে কস আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু, দেখো 1 আর 1, এখানে 1 এখানে 1, 1-এর উপর স্কোয়ার মানে কি 1, তাহলে প্লাসে মানে যে কাটা যাচ্ছে কি আসছে 0, 0-এর ওপর রুট বলতে কি বোঝাচ্ছে 0, বুঝছো? 0-এর উপর রুট বলতে কি বোঝাচ্ছে, ওই 0ই বোঝাচ্ছে। আচ্ছা, এখান থেকে কে বুঝছো আর বোঝো নাই দেখি, কয়জন আছো? মাত্র কয়জন? আচ্ছা যাই হোক, অনেকজনে আসো। তো এখান থেকে কি বুঝতে পারছো সবাই? আমি একটা মিশাই দেবো, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, সমস্যা নেই, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারবো। আচ্ছা, তো দেখো এটা একটু মিশাই দিলাম এনএসের জিনিসটা, এই লাইন বাই লাইন তোমরা লেখার ট্রাই করবা, লাইন বাই লাইন, না হলে কিন্তু পরে গোলমাল করে ফেলবা। আচ্ছা দেখো, সবাই একটু শেয়ার করে দাও, কয়জন আসো? অনেকে কমেন্ট করছে, আমি তো কমেন্ট দেখলামই না। আচ্ছা দাঁড়াও, আমি আগে ম্যাটটা শেষ করে দেই, তারপর কমেন্টগুলো সবার দেখতেছি, সবার কমেন্ট দেখতেছি। যদি আজকেও কুইজ বলো যে ভাইয়া কুইজ দেন, তাহলে আজকেও আমি কুইজ দেবো, তার আগে ম্যাথগুলো আগে শেষ করতে হবে, বুঝছো? তাহলে দেখো, এখন আমি বললাম না এখানে যেহেতু কোয়াট আলফা আছে, তাহলে আমরা কোয়াট বলতে কি বুঝছি, যে কস বাই সাইন, বুঝছো? কস বাই সাইন। এখন যদি তুমি ওই প্রমাণটাতে আনতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি, যে ভাইয়া এই যে অনুপাতগুলো এখানে দেখতেছেন, এগুলোকে কস আলফা কস বিটা দ্বারা কি করেন, প্রত্যেকটাকে ভাগ করে দেন, তাহলে কিন্তু আমরা এই প্রমাণটা পাবো। তাহলে দেখি আমরা ভাগ করে দেই, সাইন আলফা কস বিটা, এই যে সাইন আলফা কস বিটা এটা দেখতেছো, এটা দিয়ে কি করব, প্রত্যেকটাকে আমরা এইটা অংশ প্রত্যেকটাকে আমরা ভাগ করে দেব। দেখো তোমরা করে দিলেই এমনিতে খুব ইজিলি ভাবে বুঝতে পারবা। দেখো প্লাস এই অংশটা দিয়েই শুধু আমরা প্রত্যেকটাকে ভাগ করব, কস আলফা সাইন বিটা, নিচে কি হবে এই অংশটা সাইন আলফা কস বিটা ইজ ইকুয়াল টু কত 0। দেখো প্রমাণ কিন্তু আমাদের চলে আসছে, প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে। কেমনে বলবো যে ভাইয়া এইটা আর এইটা কি যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কত 1, তাহলে থাকতেছে কত 1, আমি এটা মিশাই দিই, এখানে অ্যান্সারটা দেখো থাকতেছে হচ্ছে 1, দেখো এইটা আর এটা কাটা থাকতেছে 1 প্লাস, এই যে প্লাস দিলাম, আর কস বাই সাইন মানে কি বলো, কস বাই সাইন মানে হচ্ছে কট আলফা, আর সাইন বাই কস মানে কি বলবা যে ভাইয়া ট্যান, এখানে কি আছে থিটা হিসেবে বিটা, বিটা ইজ ইকুয়াল টু কত 0। তাহলে দেখো তো এটা সমান এই যে প্রমাণটা আমাদের চলে আসছে কিনা, দেখো মিলছে, বুঝছো? তো এই প্রমাণটা করার জন্য মূলত আমরা এত কাহিনী করলাম, বুঝছো? এই যে টেকনিকগুলো অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনোই পাবা না। আর এই জিনিসগুলো এত শর্টকাট টেকনিক, এগুলো জানার জন্যই কিন্তু মূলত আমাদের কাছে আসা। তোমরা মূলত এই জিনিসগুলো শর্টকাটে কিভাবে করতে হয়, বুঝছো? এগুলো তো আর ফার্স্ট টাইম পারবা না। তো এই যে জিনিসগুলো এইভাবে যে করা যায়, এগুলো জানার জন্যই তো তোমরা আমাদের কাছে আসছো নাকি? তো অবশ্যই এই জিনিসগুলো তোমরা এখন দেখতেছো, বাসায় প্র্যাকটিস করবা, খাতায় ওঠাবা, বারবার প্র্যাকটিস করো, খুব ইজিলিভাবে মনে থাকবে। আর একটা ম্যাথ যখন তুমি 2-3 বার করবা, এমনিতেই বুঝতে পারবা অ্যান্সার দেখেই, যেটা দেখাইতে বলবে ওইটা দেখেই বুঝতে পারবা আসলে এটাতে আমাদের কি করতে লাগবে, বুঝছো? তা আমারই কঠিন কিছু না। অনেকেই ভাববে যে ভাই এত কঠিন কিছু, 3 মার্কের জন্য এত কিছু করবো, কিচ্ছু না, জাস্ট 2-1 বার প্র্যাকটিস করো, খুব সহজেই হয়ে যাবে, বুঝছো? আর এখান থেকে যদি কেউ আবার বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি আবার বুঝাই দেবো। তো এখন আমি একটু কষ্ট করে তোমাদের কমেন্টগুলোও পড়ি। মনীষা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? তোমরা সবাই কেমন আছো জানাও আমাকে, সবাই বলো যে বুঝছো কি না, আর সবাই একটু শেয়ার করে দাও তো। এখান থেকে বুঝছো কি বুঝো না আমাকে একটু জানাও। ওয়েট, আজকে কি কুইজ করবা বলো? যদি তোমরা প্রস্তুত থাকো আমি প্রশ্ন দিব, বুঝছো? তো সবাইকে কমেন্ট করতে হবে, আমাকে জানাইতে হবে যে আসলে আমরা চাচ্ছি কুইজ আপনার। সেদিন তো কেউ প্রশ্নের অ্যান্সার দিতেই পারলা না, এত সহজ সহজ প্রশ্ন দিয়েছিলাম, তো পারলাই না কালকে।
কালকে না পরশু দিন কোন দিন ক্লাস নিয়েছিলাম আমার তো নিজেরই মনে নেই। দেখো কয়েকদিন আগে নিয়েছিলাম হয়তো। আচ্ছা দেখো আমরা নেক্সট এখন রচনা ম্যাথে যাবো। এগুলো আমরা সংক্ষিপ্ত করলাম, আমরা রচনামূলক প্রশ্নে যাব। আচ্ছা দেখো তোমরা কমিও না আর কমিও না। মনীষা আক্তার বুঝছি, কুইজের শাড়ি দিলে বলেন তাহলে রেডি। এই শাড়ি নিবার জন্য পাগল হয়ে গেছে। দেখো সমস্যা নেই, হবে, সব কিছুই পাবা তোমরা। তো এখন আমরা রচনামূলক প্রশ্ন করব, রচনামূলক প্রশ্নের আনসার করব। তো তোমাদের এখন আমি যে 3টা ম্যাথ দেখি, কয়টা ম্যাথ আছে রচনাতে? 3টা করলেই ইনাফ, 3টা করলে আর করা লাগবে না এই 8ম অধ্যায় থেকে 8 মার্কের জন্য, বুঝছো? 3টা করলে 100% একটা কমন থাকবে। তো আমি এগুলো একটু মিশাই দিই। ম্যাথটা যদিও আমি একটু বড় করাই দিছি, যারা পারো তারা তো খুব সহজেই করতে পারবা। যারা একদম বেসিক বোঝো নাই, হুট করে আসছো আজকে ক্লাস দেখতে, তো তাদের জন্য আমি একদম ভাঙায় কিন্তু করাই দিছি, বুঝছো? তো তোমরা 2-1 দিন প্র্যাকটিস করলে এগুলো ম্যাথ খুব ইজিলি করতে পারবা, খুব সহজেই করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা তো এখন দেখো রচনামূলক আমি আগে প্রশ্নটা উঠাই দিই তোমাদের। এটা হচ্ছে কয় নাম্বার? যাদের নতুন বই তারা দেখবা যে 9 নম্বরে আছে। হ্যাঁ, নতুন বই হক প্রকাশনী 9 নম্বরে আছে। আচ্ছা দেখো, তো প্রশ্নটা আমি এখানে লিখে দিই, তোমরা মিলাই নিবা। কি দেওয়া আছে আমি একটু দেখি লিখে দিই। যে দেওয়া আছে রচনামূলক 9 নম্বর। পুরো প্রশ্নটা আমি লিখে দিচ্ছি না, বুঝছো? তোমরা মিলাই নিবা, এমনি বই খোলাইলে এমনি পাবা যে প্রথমেই দেওয়া আছে। প্রশ্নটা দেওয়া আছে tan আলফা k ইন্টু তারপর k ইন্টু tan বিটা এটা দেওয়া আছে। এবং আমাদের দেখাইতে হবে যে সাইন আলফা মাইনাস বিটা, আরও অনেক কিছু দেওয়া আছে, দাঁড়াও আরও দেওয়া আছে। দেখো আমি এইদিকে আগে লিখে দিই। এবং আলফা প্লাস বিটা ইজিক্যাল টু হচ্ছে থিটা, যা দেওয়া আছে আগে লিখে দিই। হ্যাঁ আচ্ছা, আর আমাদের দেখাইতে হবে সাইন আলফা মাইনাস বিটা, আর যেটা দেখাইতে হবে একটু এখানে সাইডে লিখে দিই, এটা আবার মিশাই দিব কিন্তু। সাইন আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু হচ্ছে k - 1 k + 1 সাইন থিটা, k - 1 k + 1 সাইন থিটা। এখন থিটা বলতে এখানে কি বোঝাচ্ছে? এখন এই যে যেটা দেখাইতে বলবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে যেটা অ্যান্সার করতে বলবে এইটার দিকে একটু লক্ষ্য করবা, বুঝছো? এইটার দিকে একটু ইমাজিন করবা যে আসলে ম্যাথটা কীভাবে করলে আমরা অ্যান্সারটা করতে পারবো। দেখো এখানে থিটা বলতে এখানে কি বোঝাচ্ছে দেখো তো, আলফা প্লাস বিটা না, তার মানে এদিকে কি আছে বলো? থিটার জায়গায় তোমাদের দিতে পারতো আলফা প্লাস বিটা, একটু ক্যাপাসিটি করে দিছে কি এখানে আলফা প্লাস বিটা যেগুলো হচ্ছে থিটা, এই থিটাটা এখানে বসাই দিছে। তার মানে এখানে আমরা বুঝতেছি যে সাইন আলফা প্লাস বিটা আছে, আর এদিকে কি আছে সাইন আলফা মাইনাস বিটা। এখানে 2টা ফর্মুলা লাগবে, এক নাম্বার আর 2 নাম্বার। সেটা হচ্ছে কি সাইন a প্লাস বি, সাইন a মাইনাস বি। এই 2টা ফর্মুলা যদি জানো তাহলে তোমরা এই ম্যাথটা খুব ইজিলি করতে পারো। আর এখানে কি হচ্ছে k - 1 k + 1, মানে এখানে আমাদের বিয়োজন যোজন করতে হবে, বুঝছো? তোমাদের মূল থিমটা আমি তোমাদের বুঝাই দিলাম, আসলে ইয়াটা দেখে বুঝছো? এখানে যেটা দেখাইতে বলছে এটা দেখেই তোমরা ইমাজিন করতে পারবা যদি ম্যাথগুলো 2-1 প্র্যাকটিস করো। আচ্ছা তোমার ফোনটা কই? এখানে আছে? কিরে শেয়ার করে দাও সবাই। আচ্ছা তো দেখো ম্যাথটা আমরা এইটা দিয়েই করতে পারবো। হ্যাঁ আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের এই যে কেটাকে যদি রেখে দাও, ট্যানটাকে এদিকে একটু পার করাই দিতে হবে, তাহলে আমরা কিন্তু ফর্মুলা করতে পারবো। তাহলে দেখি কিভাবে করা যায়। এই ট্যানটা এদিকে গুণ আছে না, যেটা দেওয়া ছিল ওইটা থেকে আমরা কিন্তু করতেছি। ট্যান বিটা এখানে কি আছে, কের সাথে কিন্তু গুণ আকারে আছে, এই জিনিসটাকে এদিকে ট্রান্সফার করে দাও। তাহলে এখানে কি লেখা যায়, ট্যান আলফা গুণ থাকলে এদিকে আসে কি হবে, ভাগ হয়ে যাবে, ট্যান বিটা ইজিক্যাল টু কী হবে, কে। আচ্ছা তোমরা বলবা যে ভাইয়া এখানে আমরা একটা কাজ করতে পারি কি, ট্যান আলফা মানে কি বোঝাচ্ছে যে
দেখো আমরা এইভাবে লিখতে পারি না, ট্যান আলফা ইন্টু 1/tan বিটা। বলো যে ভাইয়া লেখাই যায়, ইকুয়াল টু কত, কে কে দেখো কেমনে, দেখো এটা তো 1 এর সাথে গুণ আছে, এটা কেন করলাম, ট্যান আলফা বা ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি, সাইন থিটা, মানে থিটার পরিবর্তে এখানে আলফা আছে, সাইন আলফা কি কজ আলফা ইন্টু 1/tan বিটা। 1/tan বলতে কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলবো যে ভাইয়া এখানে তো কোয়াড বোঝাচ্ছে, কোয়াড বিটা। এখন কোয়াড বিটা ইকুয়াল টু তোমরা কত জানো, বলবো যে এগুলো তো খুবই ইজি, কস আলফা ইন্টু কোয়াড বিটা ইকুয়াল টু কোয়াড থিটার সমান কি জানি আমরা, কোয়াড থিটা ইকুয়াল টু কস থিটা সাইন থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, কস বিটা সাইন বিটা। আচ্ছা, আর এদিকে কী ছিল রে, কে, এদিকে কী ছিল একটা করে কে ছিল। আচ্ছা, এখান থেকে কে কে বুঝছো, এখানে আর কি বুঝার কি আছে, এখানে জাস্ট কি করছি ভাঙাই দিছি। হ্যাঁ, আর নিচে কি দেখা যাচ্ছে, দেখো তো নিচে কি দেখা যাচ্ছে, একটু আমাকে ওখানে দেখো নিচে কি দেখা যাচ্ছে, আমি এখানে একটু দেখি। আচ্ছা, এখানে কিন্তু কিচ্ছু করি না। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি এটা একটু মিশাই দিই, এটা যেহেতু আমাদের দেখাইতে বলছে, এটা একটু আমি মিশাই দিই তোমাদের, এটা একটু মিশাই দিই, এইদিকে করাই দিই। নিচে দেখা যাচ্ছে যেহেতু, আর নিচে অল্প একটু ফাঁকা আছে, সমস্যা নেই, নিচে আর করেও দিচ্ছি না। আচ্ছা দেখো, এই লাইনের পর দেখো নিচের লাইন, তো এখন কস আলফা কস বিটা, আর এর নিচে কি আছে, কস আলফা সাইন বিটা। আচ্ছা, তো আমাদের যেটা প্রমাণে দেখাইতে বলছিল, ওখানে কিন্তু কি ছিল, k-1 ডিভাইডেড k+1, মানে আমাদের বিয়োজন যোজন করতে হবে। হ্যাঁ, তো এটাকে যদি তোমরা বিয়োজন যোজন করো, মানে এখানে কিন্তু দেখো তোমরা চাইলে এটাকে তো এভাবেও লিখতে পারো, গুণ চিহ্নটাকে কি ডিরেক্ট এভাবেও দিতে পারো। দেখো সাইন আলফা সাইন বিটা আমাদের বিয়োজন যোজন করতে হবে, এগুলো কিন্তু খুব ইজি জিনিস, তোমরা 9-10 শিখে যাচ্ছ, আমি আর তোমাদের একদম বিস্তারিতভাবে করাই দিচ্ছি না বিয়োজন যোজনগুলো, বুঝছো। তো বিয়োজন যোজন বলতে কি বোঝাচ্ছে, যে উপরে বিয়োগ করতে হবে, কাকে দিয়ে, নিচেরটাকে দিয়ে উপরেরটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। নিচে কি আছে, কস আলফা সাইন বিটা মাইনাস কি কস আলফা সাইন বিটা। দেখো বিয়োজন করলাম, এখন আমাদের কি করতে হবে, বিয়োজন যোজন, তার মানে কি যোগ করতে হবে, সাইন আলফা কস বিটা প্লাস কি এবার কস আলফা সাইন বিটা। আচ্ছা, আর এইদিকে কি ছিল, এইদিকে একটা কে ছিল, কে এর নিচে কি আছে 1। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বিয়োজন, আবার কি করতে হবে, যোজন। দেখছো, মানে এখানে দেখো এই যে উপরেরটা দিয়ে নিচেরটাকে বিয়োগ, আবার নিচে উপরেরটা দিয়ে নিচেরটাকে বিয়োগ। দেখো এই যে উপরেরটা দিয়ে নিচেরটাকে আমি কি বিয়োগ করছি। আচ্ছা, তারপর দেখো আবার উপরে যেটা বিয়োগ করবা, বিয়োজন যোজন, সেমভাবে এই কাহিনীটাও কিন্তু আমি এখানে করছি। এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো না বোঝার কিচ্ছু নাই। তো এখন বলবা যে ভাই এখানে তো ফর্মুলা যাচ্ছে, কি ফর্মুলা, যে কস আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, এটা হচ্ছে এ মাইনাস কস এ মাইনাস বির ফর্মুলা। আচ্ছা, সাইন এ মাইনাস বির ফর্মুলা, তাহলে কি লিখতে পারি, সাইন আলফা মাইনাস বিটা, আর নিচে এখানে দেখো কস এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানে যদিও আমি এ উচ্চারণ করতেছি তোমাদের সূত্রটা বোঝানোর ক্ষেত্রে, এর পরিবর্তে এখানে আলফা আর বিটা দেওয়া আছে, বুঝছো। তার মানে এখানে যেহেতু প্লাস আছে, তার মানে এটা 1 নম্বর সূত্রটা, এটা কি আলফা প্লাস বিটার ফর্মুলা ইকুয়াল টু k-1 কে প্লাস কি 1। এটা কিন্তু 8 মার্ক, এটা মনে রাখবা, এটা কয় মার্ক, এটা কিন্তু 8 মার্ক। এটা ভালো করে করতে পারলেই কিন্তু ফাইনাল পরীক্ষায় চান্স আছে এই প্রশ্নটা আসার এবার, বুঝছো। এই জন্য আমি তোমাদের বারবার বলতেছি যে এই ম্যাথগুলো খুব মনোযোগ সহকারে দেখবা, আর এই যে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করতেছি, এই কাজগুলো একটু মাথায় ক্যাচ করার চেষ্টা করবা আর প্র্যাকটিস করবা, তাহলে ইজি, তাহলে হয়ে যাবে। এগুলো আমার যে কঠিন কিছু তাও কিন্তু না। তো এখন আমাদের যেটা দেখাইতে বলছিল, তো তোমরা হয়তো মনে নাই, দেখো আমি যেটা লিখে দিয়েছিলাম যে এইদিকে কি লাগবে, ট্যান থিটা বলতে কি বোঝাচ্ছে, যে ট্যান থিটার পরিবর্তে এখানে কি দেওয়া ছিল, আমি কি মিশা দিয়েছি, দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, মানে ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি না সাইন। আচ্ছা, যেটা প্রশ্নে দেওয়া ছিল, কি দেওয়া ছিল, আচ্ছা দেখো যারা এখান থেকে দেখতে পাচ্ছ না, দেখো সাইন আলফা মাইনাস বিটা
ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান সাইন থিটা। হ্যাঁ, তো সাইন থিটা। আচ্ছা, তো আমরা এই জিনিসটাকে এই দিকে ভাগ আছে ওইদিকে কী করে দেবো, পার করাই দিই। হ্যাঁ, তাহলে কি থাকতেছে, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। দেখো এই যে অংশটা এদিকে ভাগ আছে ওইদিকে ট্রান্সফার করে দিলে কি হবে, প্লাস হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি, সাইন আলফা প্লাস সাইন বিটা। আচ্ছা, তাহলে আমরা অ্যান্সারটা এখানে লিখতে পারি না, যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। আর এই যে সাইন সাইন থাকলো, আর আলফা প্লাস বিটা সমান কি জানো, আলফা প্লাস বিটা সমান তোমরা জানো যে থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, থিটা। তো আমাদের এইটা সমান এটা আমাদের কি বলছিল, দেখাইতে বলছিল। তো আমরা এখানে লিখতে পারি না, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শুট। বুঝছো, এটা হচ্ছে তোমাদের মূলত রচনামূলক 8 মার্কের জন্য। তো এই জিনিসটা বলো আমাকে, এটা কঠিন কিছু, এটা কিন্তু কঠিন কিচ্ছু না, কঠিন কিচ্ছু না। সবাই একটু কমেন্ট করো, কুইসে সারি দিলে বলেন তাহলে রেডি। শুধু একটা কমেন্ট করে গেছে, আর কোনো খোঁজখবর নাই। তো তোমাদের কি ঠান্ডা ধরছে? মনীষা বলো, বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি বুঝো নাই? আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট কারা কারা আছো একটু হাত ওঠাও তো। অফলাইন ব্যাচের স্টুডেন্ট হাত ওঠাও, ইমোজি দাও, হাত ওঠার ইমোজি দাও। আর 2টা ম্যাথ আছে, এখন যদি তোমরা বলো আমি করাই দিই। আর 2টা ম্যাথ আছে কিন্তু। আচ্ছা দেখো, খুব ইজি একটা ম্যাথ এখন আমরা করব, খুব মজার একটা ম্যাথ। 4 মার্কের জন্য ম্যাথগুলো করতে খুবই ভালো লাগে। দেখো কেমনে। আচ্ছা ওয়েট, আচ্ছা ম্যাথটা আগে ওঠাই দিই। ম্যাথটা তো না উঠাইলেই বুঝবা না। সেইটাকে মিশাই দিই। খুব তাড়াতাড়ি ম্যাথগুলো শেষ করে আবার আমার 3rd সেমিস্টারের ক্লাস নেওয়া লাগবে লাইভে, প্রাইভেট গ্রুপে। তো এই ম্যাথগুলো আমি করাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়েও নিতে পারো, বা যদি কারো নোটস দরকার হয় আমাদেরকে বলবা, নোটস দিয়ে দিবে। আচ্ছা রচনা, তাহলে নতুন বই তারা একটু দেখো। 15 নম্বর, 15 নম্বরে কী দেওয়া আছে, আচ্ছা বলবা যে ভাইয়া দেওয়া আছে cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু হচ্ছে এ, তারপর দেওয়া আছে সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে বি। যাদের অন্য বই তারা মিলাই নিবা। হ্যাঁ, সাইন আলফা প্লাস সাইন বিটা। আর যদি সূত্র বলো যে মনে থাকতেছে না, তাও আমাকে কমেন্ট করতে পারো, মনে রাখার আরও টেকনিক শিখাই দেবো, সমস্যা নেই। বি। আচ্ছা এই 2টা তোমাদের দেওয়া আছে, বুঝছো, এই 2টা তোমাদের দেওয়া আছে। তো দেখাইতে বলছে, আমি এটা একটু লিখে দিই এখানে, যেটা দেখাইতে বলছে ওইটার দিকে একটু লক্ষ্য করবা, লক্ষ্য করে ম্যাথগুলো করবা, তাহলে খুব ইজি মনে হবে। ইকুয়াল টু হচ্ছে হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে 2। আচ্ছা, তো এই যে দেখতেছো যেটা দেখাইতে বলছে, এটা দেখে তোমাদের কার কি মনে হচ্ছে? তোমরা তো অনলাইন ব্যাচে, তোমরা তো এখন তোমাদের অনুভূতিগুলো তো আমি শুনতে পারবো না মুখ দিয়ে, বুঝছো, তোমাদের অনুভূতিগুলো এখন আমি শুনতে পারবো না। আচ্ছা দেখো, তো এখানে একটু লক্ষ্য করো, এই 2টা দেখো, এই 2টা এখানে ভাগ আছে। হ্যাঁ, 1/2 বিপরীত। তো এই 2টা মনে করো এইদিকে গুণ আকারে থাকতে পারতো, ওরা এভাবেও দিতে পারতো যে 2 ইন্টু cos আলফা মাইনাস বিটা। cos আলফা মাইনাস বিটার ফর্মুলা তো আমরা জানি। আচ্ছা, তারপর এখানে দেখো কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি 2। তো এই 2টা মাইনাস এইদিকে আসে আমরা প্লাসও করে দিতে পারি। হ্যাঁ, মানে 4। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা যদি এই জিনিসগুলোকে কি করি, উভয় দিকে যোগ করে দিয়ে এবং বর্গ করি, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়, বর্গ করে যোগ করি তাও হয়। আচ্ছা, তো এই 2টা জিনিসকে, এই যে এটাকে যদি তুমি নামকরণ দাও 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, এই 2টা সমীকরণকে যদি তুমি ফার্স্টে যোগ করে যদি বর্গ করো,
তাও হয়, বা আগে যদি তুমি চাও যে না ভাই আগে আমি দুইটা সমীকরণকে আগে বর্গ করে দেই, বর্গ করে তারপর কি করি যোগ করে দেই, তারপরও হবে। তো আমি এক লাইনে তোমাদের করাই দিচ্ছি, এখানে আর বিস্তারিত করানোর কিচ্ছু নাই। তো দেখো এখানে কি আছে দেখো, কস আলফা প্লাস কস বিটা, এটাকে আমরা কি করব বর্গ করে দেব, প্লাস তারপর কি করব যোগ করব। তারপর 2 নম্বর সমীকরণটা কি সাইন স্কোয়ার প্লাস কি সাইন আলফা প্লাস সাইন বিটা অল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এই সমীকরণটা কি হবে এখানে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। তো এখান থেকে দেখো তো আমরা কি করলাম, যে তুমি লিখতে পারো এখানে যে অতএব 1 নং 2 নং কি করি আগে কি বর্গ, তারপর কি করছি প্লাস করে দিয়েছি, যোগ করে দিয়েছি। হ্যাঁ, তোমরা এখানে সাইড নোট হিসেবে লিখতেও পারো, আমাদের নোটসে কিন্তু লেখা আছে, বুঝছো? মানে এখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই, যাদের নোটস দরকার হয় তোমরা নিতে পারো সাজা গোছা। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল কী করছি, এইটাকে আগে বর্গ করছি। হ্যাঁ, এটাকে কি করছি বর্গ করছি, তারপর প্লাস করে এইটা লিখছি। হ্যাঁ, এইটাকেও আমি কি করছি বর্গ করছি, সেমভাবে সমান চিহ্ন এদিকে এটাকে আমি কি করলাম বর্গ করলাম, প্লাস দিয়ে বিটাকে আমি কি করে নিলাম বর্গ করে নিলাম। এখানে যদি একটু বিস্তারিত করতে যাই তাহলে একটু বড় হবে, তো আমি একবারেই করে দিলাম 2-3 লাইন স্কিপ করে, বুঝছো? আচ্ছা, তো এখন বলবো যে ভাইয়া এখানে তো এ প্লাস বি অল স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে, মানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি অল স্কোয়ার ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করো এখানে, তাহলে একটু জায়গা শর্ট হবে, আমি এই দিক থেকে লিখি এ স্কোয়ার প্লাস এ বলতে কি বলছে কজ আলফা, এ স্কোয়ার প্লাস 2ab 2ab, এ বলতে কি কস আলফা কস বিটা, বি বলতে হচ্ছে কস বিটা। তার মানে এখানে আমরা কি লিখতে পারি কস আলফা কস বিটা প্লাস বি স্কোয়ার বলতে কি কস স্কোয়ার বিটা। তারপর এখানে প্লাস, এই যে প্লাস দিয়ে দাও, এখানে দেখো এ প্লাস বি অল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস 2ab, এ বলতে কি সাইন আলফা, বি বলতে কি সাইন বিটা, 2ab প্লাস বি স্কোয়ার বলতে কি সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে যেটা আছে এখানে তো আর ফর্মুলা যাচ্ছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা করে কী করবা, তোমাদের প্রমাণে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু চলে আসছে অলরেডি। হ্যাঁ, তো এখানে আর ফর্মুলা করে কাজ নাই, আরও বড় হয়ে যাবে, একটু ঝামেলা হয়ে যাবে তখন, বুঝছো? ওখানে আর ফর্মুলা করার কোনো দরকার নেই। আচ্ছা দেখো, তো এখন বলবো যে ভাইয়া এখানে 2 কস আলফা কস বিটা 2 সাইন আলফা সাইন বিটা, এই দুটোকে যদি আমরা সাজায় লিখতে পারি, বা এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি 2টাকে, বুঝছো? আর এখান থেকে দেখো কস আলফা কস স্কোয়ার আলফা, আর এখানে কি আছে সাইন স্কোয়ার আলফা, এই দুটোকে যদি একটু সাজায় লিখি তাহলে আমাদের ফর্মুলা একটা যায়, আবার কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটা এগুলোকে যদি একটু সাজায় লিখি তাহলে আমাদের ফর্মুলা যাচ্ছে, বুঝছো? তাহলে বলবো যে ভাইয়া কী ফর্মুলা, তাহলে দেখো একটু সাজায় লিখলেই বুঝতে পারবা। কস স্কোয়ার, দেখো কস স্কোয়ার আলফা, এই যে এটাকে লেখো আগে কি আছে প্লাস সাইন স্কোয়ার আলফা, তারপর দেখো প্লাস আরও একটা আছে, সেটা কি তোমরা এইটা আর এইটাকে নিলা। হ্যাঁ, এখন দেখো এই যে কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। আচ্ছা, দেন কি আছে এখানে 2 কস আলফা কস বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, বলবো যে ভাইয়া 2 কমন নিতে পারি। 2 কমন নিলেই থাকবে কি কস আলফা কস বিটা প্লাস এখানে কি থাকবে সাইন আলফা সাইন বিটা ইজ ইকুয়াল টু কত, এদিকে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুবই সিম্পল জিনিস। দেখো এখানে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে ভাই এই লাইনটা থেকে এই লাইনের পরে বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝছো? এখানে যা সাজায় লিখছি তোমরা লাইনটা দেখলেই বুঝতে পারবা। আচ্ছা দেখো, এখন তোমরা বলবো যে ভাইয়া সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1। হ্যাঁ, তারপর এখানে কি আছে প্লাস এখানে কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, এটা সমান আমরা কি জানি 1, ফর্মুলা কি জানি 1। এখানে যদিও সাইনটা পরে দেওয়া আছে কসটা আগে দেওয়া আছে, কিন্তু প্লাসের জায়গায় সামনে আর পেছনে থাকা ওটা হামরিক কঠিন কিছু না। দেখো কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু কত 1, বা কি থাকতে পারতো যে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা ফর্মুলা জানি। যারা জানো না এখান থেকে লিখে নিতে পারো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই সূত্রগুলো বেসিক, এগুলো তোমাদের বারবার লিখে দিতে হচ্ছে, দেখছো? আচ্ছা, তারপর দেখো প্লাস 2
আচ্ছা, এখন বলবো যে ভাইয়া কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, এটা একটা আমরা ফর্মুলা জানি, সুন্দর একটা ফর্মুলা জানি, সাইন আলফা সাইন বিটা। এই ফর্মুলাটা কি, যে বলবো যে কস এ মাইনাস বির ফর্মুলা, কি কস এ মাইনাস বির ফর্মুলা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে টু লিখলাম, আর ওইটার ফর্মুলা কি কস আলফা মাইনাস বিটা, বা এখানে থাকতে পারতো কি এ প্লাস এ মাইনাস বি, কস এ মাইনাস বির ফর্মুলা কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, 4 নম্বর ফর্মুলাটাতে দেখবা এই ফর্মুলাটা আছে, বুঝছো। আর এইদিকে কি আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো এখন বলবো যে ভাইয়া এটা তো গুণ যাচ্ছে, 1 আর 1 গুণ করলে কত হয়, যোগ যাচ্ছে প্লাস যাচ্ছে, দেখো 1 আর 1 প্লাস করলে কত হয়, বলবো যে 2 হয় প্লাস, আর এখানে কি আছে 2 কস আলফা মাইনাস বিটা ইজুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। আচ্ছা, এখন বলো এই যে 2 প্লাস 2, এই প্লাস 2টা ওইদিকে যদি পার করে দাও তাহলে কি হবে, এই যে 2 কস প্রমাণ কিন্তু হয়ে গেছে, বুঝছো, ইজুয়াল টু আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে প্লাস 2টাকে ওইদিকে পার করে দাও, এই প্লাস 2টাকে ওইদিকে পার করে দাও, তাহলে কি হবে -2। আচ্ছা, এখন বলবো যে ভাই এই যে 2টা এইদিকে গুণ আছে ওইদিকে পার করায় দেন, তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি না যে কস আলফা মাইনাস বিটা, অতএব দেখো কস আলফা মাইনাস বিটা ইজুয়াল টু, দেখো এই যে 2টা, এই 2টা এইদিকে কি আছে গুণ আকারে আছে, ওইদিকে পার করে দিলে কি হয়ে যাবে ভাগ, তার মানে কি লিখতে পারি 1/2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কি 2, এটা কোথাকার, এটা আগে থেকে একটা ছিল, আর 2টাকে এখানে গুণ আছে এদিকে ভাগ করে দিলাম 1/2, এটাই তোমাদের কি বলছে দেখাইতে বলছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে তোমাদের কি মতো অ্যান্সার। বলো তো বুঝছো কি বুঝো নাই, বলো তো, সুন্দর একটা ম্যাথ না, বলো বুঝছো কি বুঝো নাই, বলো বুঝছো কি বোঝো নাই একটু জানো। আচ্ছা, আর একটা ম্যাথ আছে, একটা ম্যাথ করলেই কিন্তু শেষ হয়ে যাবে, কটা বাজে রে, 57, 8টা তো বেজেই যাচ্ছে। আচ্ছা দেখো, আচ্ছা তো এখন আমরা যে ম্যাথটা করব, এই ম্যাথটা করলেই কিন্তু শেষ, বুঝছো। এখন আমরা করব হচ্ছে 10 নম্বর ম্যাথটা, ম্যাথটা করলেই শেষ, আজকের মতো শেষ। হালকা ভাই কেন রে, এখানে না বোঝার কি আছে আমাকে বলো তো, হালকা ভাই দেখো এখানে কোথায় বোঝো নাই আমাকে জানাও। আর যদিও সময় শেষ হয়ে যাচ্ছে তোমাদের, আমার 8টার সময় আরেকটা ক্লাস আছে, তো তুমি আবার রিপিট করতে পারো, ভিডিওটা দেখতে পারো, সমস্যা নেই, এর না বোঝার কিচ্ছু নেই, কেন তো আমি আহামরি কঠিন কিছু করি নাই, এখানে জাস্ট কী করছি, এই জিনিসটাকে আমি ফার্স্ট অফ অল যেটা কাজ করছি, এইটা দেখো এখানে আছে, শুধু বর্গ করে দিয়েছি, প্লাস এইটাকে লিখছি, তারপর এটাকেও বর্গ করে দিয়েছি, সেমভাবে সমান চিহ্ন এটাকেও এখানে বর্গ করে দিয়ে প্লাস করে দিয়ে এটাকেও বর্গ করে দিয়েছি। আচ্ছা, তারপর এ প্লাস বি অল স্কোয়ারের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, প্লাস এ প্লাস বি অল স্কোয়ারের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, বুঝছো। আর এটা যেমন ছিল তেমন সেমভাবে, তারপর এখানে কি করছি, এইটা আর এইটাকে আগে লিখছি, সাজায় লিখছি, কেন, কারণ আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1টা আনার জন্য আমরা একটু সাজায় লিখছি, তারপর এই যে কস স্কোয়ার বিটা আর এই সাইন স্কোয়ার বিটাটাকে আমি এখানে সাজা লিখছি, এটা সমান কত আমরা জানি 1, আর এখানে দেখো 2টা, এইটা আর এইটা থেকে কি কমন যায়, 2 কমন যায়, এখানে 2 এখানে 2 কমন নিলে থাকে কি কস কি থাকে, 2 কমন নিলে কি থাকে, কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, দেখো কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা থাকে। তো এইটার ফর্মুলাটা কি, যে কস এ মাইনাস বির ফর্মুলা, মানে আলফা মাইনাস বিটার ফর্মুলা, এটা বুঝছো, এইটা সমান আমরা কি জানি এটা। তারপর এটা প্লাস করলে 2 হয়, আর এই 2টা এখানে গুণ ছিল, এদিকে পার করে দিলে কি হয়ে যাবে, সরি এই 2টা এখানে প্লাস ছিল, এদিকে পার করে দিছো কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, আর এই যে গুণের যে 2টা ছিল, এই 2টাকে ওইদিকে পার করে দিছো, এখানে কি হয়েছে 1/2 হয়ে গেছে। তারপর এটা হচ্ছে তোমাদের মূলত প্রমাণ, আশা করি বুঝছো। আচ্ছা, তো এখন তোমরা বাইর করো 10 নম্বর ম্যাথটা, হ্যাঁ এটা মিশা দিই। অমনোযোগী হলে কিন্তু বুঝতে পারবা না, এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ জিনিস, তোমরা লাইন বাই লাইন তোমাদের বুঝতে লাগবে, না হলেই কিন্তু পরবর্তীতে দেখবা যে অর্ধেক ম্যাথে ঢুকছো, পরে আর বুঝতে পারবা না, বুঝছো। লাইন বাই লাইন তোমাকে বোঝার ট্রাই করতে হবে, না বুঝলে আমাকে কমেন্ট করে জানাতে হবে যে লাইনটা ভাই বোঝাই দেন।
আমি তো বারবার বলতেছি। আচ্ছা, তো এবার এই ম্যাথটা করলেই তোমাদের শেষ, এই ম্যাথটা করলেই থ্যাঙ্কস ভাই, বুঝছি। আচ্ছা, ধন্যবাদ তোমাকেও। তো দেখো 10 নম্বরে কী দেওয়া আছে যে ট্যান আলফা, সবাই মিলাই নিবা প্রশ্নটা, দেওয়া আছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইজুয়াল টু হচ্ছে বি, আরেকটা দেওয়া ছিল কড আলফা প্লাস কড বিটা ইজুয়াল টু হচ্ছে এ, এই দুইটা দেওয়া ছিল। আরেকটা দেওয়া ছিল আলফা প্লাস বিটা ইজুয়াল টু হচ্ছে থিটা। আর কি দেওয়া ছিল, আর দেখাইতে বলছে। তো দেখাইতে বলছে কি, আমি একটু উপরে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে এ মাইনাস বি ইন্টু ট্যান থিটা, এ মাইনাস বি ট্যান থিটা ইজুয়াল টু হচ্ছে কি এ বি। এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের দেখাইতে হবে, এ মাইনাস বি ইন্টু ট্যান থিটা ইজুয়াল টু হচ্ছে এ বি। তো প্রশ্ন অবশ্যই তোমরা মিলাই নিবা, অবশ্যই প্রশ্ন আগে মিলাই নিবা, মিলাই না নিলে কিন্তু পরে বুঝতে পারবা না। আচ্ছা, তো এই ম্যাথটা আমি এইটাই শেষ করে দেবো, এটা একটু ভালো করে বোঝার ট্রাই করবো, বুঝছো? এটা একটু ভালো করে বোঝার ট্রাই করবো। আচ্ছা, এটা একটু দেখো তোমরা, এই জিনিসটা যেটা দেওয়া আছে এটাকে নিয়েই কাজ করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। সেটা কি, অতএব আমরা জানি এখানে কি দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু কট আলফা প্লাস কট বিটা, এটাকে সামনে লিখলাম শুধু, হ্যাঁ, আর কিচ্ছু করিনি। এ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কট আলফা, মানে আমরা জানি না যে কট আলফা সমান আমরা কি জানি, বলবো যে ভাইয়া 1/tan আলফা প্লাস কট বিটা সমান আমরা কি জানি 1/tan বিটা, বুঝছো? আচ্ছা, এখন এখানে লসাগু করলে কি যাচ্ছে দেখো তো, tan আলফা tan বিটা। আচ্ছা, এখানে কি কি কাটা যাবে, tan আলফাটা কাটা যাবে, থাকবে কি tan বিটা, প্লাস এখানে বিটাটা কাটা যাবে, থাকবে কি tan আলফা। আচ্ছা, তাহলে এখানে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বলবো যে ভাইয়া tan আলফা tan বিটা, tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু কত এখানে দেওয়া আছে, বলবো যে ভাইয়া বি দেওয়া আছে। তাহলে tan বিটা প্লাস tan আলফা সমান আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি। কেন, এটা সমান আমরা কি, এটা তো দেওয়াই আছে, এটা তো জানোই। তাহলে বি, আর নিচে কি tan আলফা tan কি tan বিটা, নিচে যা ছিল তাই। আচ্ছা, এখন একটা কাজ করো, আচ্ছা আচ্ছা, এখন বলো তোমরা একটা ফর্মুলা জানো, ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলা কি, বা ট্যান থিটা আমরা এখন এখানে লিখতে পারি না, পরের লাইনে দেখো ট্যান থিটা, এই ট্যান থিটার ভ্যালুটা কত দেওয়া আছে বলো তো, বলবো যে ভাইয়া আলফা প্লাস বিটা, থিটার ভ্যালু কত দেওয়া আছে, আলফা প্লাস বিটা। ট্যান, এখান থেকে একটু কাজ করে নিই, নাহলে তো তোমার প্রমাণটা মিলবে না, বুঝছো? থিটার ভ্যালু এখানে কী দেওয়া আছে, আলফা প্লাস বিটা। আচ্ছা, এটা একটু এই সাইডে লিখি, দেখো থিটা সমান আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা। আচ্ছা, ট্যান আলফা ইজ ইকুয়াল টু, দেখো ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলাটা কি আমাকে বলতে পারবা? কারণ এখানে তো অনলাইনে তো তোমাদেরকে আর কীভাবে নিব, যারা অফলাইনে থাকলা হয় তোমাদের মুখ থেকে শুনে নিতাম যে ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলাটা তোমরা কি মুখস্থ করছিলা, ট্যান আলফা ট্যান বিটা, ট্যান আলফা প্লাস ট্যান বিটা 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, এই ফর্মুলাটা কি তোমরা জানো? তো এগুলো কি বুঝতেছো? আমাকে দেখো, আমি কিন্তু এখানে তেমন কোনো কিছু কাজ করি নাই, জাস্ট সিম্পলি জাস্ট এই যে ফর্মুলাগুলো এগুলো কিন্তু আগের ফর্মুলা, বুঝছো? এখানে জাস্ট কী করছি, এখানে করে জাস্ট রেখে দিছি, এটা আগে ফর্মুলাটা তোমরা করে নাও। প্রমাণটা যদি তুমি আনতে চাও, দেখো এখানে ট্যান থিটা আছে, বুঝছো? তো আমাদের অবশ্যই কী নিতে হবে, ট্যান থিটাটা নিতে হবে। এখন থিটার ভ্যালুটা কি, এখানে থিটার ভ্যালু তো দেওয়াই ছিল যে আলফা প্লাস বিটা, এখন এখানে একটা ফর্মুলা আছে, তো ফর্মুলাটা তো করতে হবে না, অবশ্যই তোমাদের কি করতে হবে, ফর্মুলাটা করতে লাগবে, বুঝছো? অবশ্যই তোমাদের ফর্মুলাটা করতে লাগবে। আচ্ছা দেখো, তো এখান থেকে এখন একটু কাজ করা যায়, সেটা কি বলবো যে ভাইয়া আপনি একটা কাজ করেন, সেটা কি যে
এই যে 1/tan আলফা tan বিটা এটাকে রেখে দেন, দিয়ে বিটাকে এদিকে পার করে দেন, বা এর নিচে কি আছে 1 আছে। যদি এটাকে একটু ক্যালকুলেশন করো তাহলে আসলে হচ্ছেটা কি দেখো, এই যে এটা এখানে ভাগ আছে, এটা এদিকে এসে কি হবে গুণ হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি না a ইন্টু tan আলফা, নিচে কি দেখা যাচ্ছে tan বিটা ইজিক্যাল টু এদিকে কী ছিল বি বি। আচ্ছা এখন বলবো যে ভাইয়া এখানে এটা এখানে গুণ আছে, এটাকে এদিকে কী করে দেন পার করে দেন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে tan আলফা tan বিটা ইজিক্যাল টু কি, এই যে এটা এদিকে গুণ আছে ওইদিকে পার করে দিলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে বি বাই কি এ। তাহলে এই যে tan আলফা tan বিটার ভ্যালুটা কত পাইলা, এখান থেকে কত বাইর করলা, এই যে বি বাই এ। তাহলে এখানে আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা কি লিখতে পারি tan থিটা ইজিক্যাল টু আচ্ছা। তো আবার এখানে দেখো tan আলফা প্লাস tan বিটার ভ্যালু কত দেওয়া আছে, tan আলফা প্লাস tan বিটার ভ্যালু কত, বলো যে ভাইয়া বি দেওয়া আছে। আচ্ছা বি লিখে দিলাম। আচ্ছা তারপর এই যে 1 থাকলো, আর tan আলফা tan বিটা, এই যে tan আলফা tan বিটা ভ্যালু কত বাইর করছো বি বাই এ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বি বাই এ। আচ্ছা তো এখন ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, বুঝছো, এখন ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। উপরে হচ্ছে বি, আর এখানে নিচে দেখো তো লসাগু যাচ্ছে না, তাহলে লসাগু করো, এই যে হরে হরে কি যাচ্ছে লসাগু, তাহলে এ হবে, আর এ দিয়ে যদি এখানে গুণ করো তাহলে এ মাইনাস কি হবে, এ কাটা যাবে থাকবে কি বি। আচ্ছা তারপর আরেকটু ক্যালকুলেশন করো, এখন যা সাধারণ ক্যালকুলেশন, বুঝছো, বিটাকে রেখে দাও, এই যে নিচের এটা কি যায় উপরে যায়, আর উপরের জিনিসটা কি আসে নিচে আসে, এগুলো কি দেখা যাচ্ছে দেখি, অল্প না দেখা, অল্প একটু দেখা যাচ্ছে না। শুভকামনা স্যার। সাকিবুল ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ধন্যবাদ আমাদের এখানে কমেন্ট করার জন্য। দেখো নিচে মনে হয় দেখা যাচ্ছে না, হ্যাঁ আমি একটু এই লাইনটা উপরে লিখি, এই লাইনটা আবার উপরে লিখি। তো আমাদের অবশ্যই কিন্তু এই জিনিসটাকে আমাদের মিশাই দিতে হবে, না মিশাই দিলে আমাদের অ্যান্সার কিন্তু অলরেডি হয়ে গেছে। এই ম্যাথটা করলেই কিন্তু আমরা ক্লাসটা শেষ করে দেবো, বুঝছো। তো এগুলো একটু মিশাই দেই, এগুলো তো আর লাগতেছে না, এগুলোকে একটু মিশাই দিই। আচ্ছা এগুলো একটু মিশাই দিই। আচ্ছা দেখো এখান থেকে দেখো এই লাইনটাকে আমি আবার লিখেছি, হয়তো নিচে দেখা যাচ্ছে না, দেখো tan আলফা ইজিক্যাল টু বি ইন্টু কী ছিল উপরে এ মাইনাস কি বি, হ্যাঁ tan আলফা ইজিক্যাল টু কী ছিল বি ইন্টু এ ডিভাইডেড এ মাইনাস বি। এটা কেমনে আসলো, এই যে বিটা বি এখানে থাকলো, আর এই যে ভগ্নাংশগুলোকে যদি গুণ চিহ্নতে আনতে চাও তাহলে কি যায়, হরটা উপরে যায় আর লবটা কি আসে নিচে আসে, শুধু এটাই সিম্পল জিনিস। আচ্ছা তাহলে এখন ক্যালকুলেশন করে দাও, এই যে এই অংশটা এখানে কি আছে ভাগ আছে, এদিকে পার করে দাও, তাহলে কি হবে ভাগ জিনিসটা এদিকে আসে কি হয় গুণ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি না এ মাইনাস বি ইজিক্যাল টু এ মাইনাস বি ট্যান থিটা ইজিক্যাল টু কি এ বি। তো আমাদের এইটাই তো দেখাইতে বলছে, এটাই তো কি দেখাইতে বলছে, তাহলে এটাই কি তোমাদের লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু কত রাইট হ্যান্ড সাইড, এটা তোমাদের দেখাইতে বলছে, আমরা দেখাই দিলাম, বুঝছো ম্যাথটা কি বুঝছো। তো আজকের মতো এখানেই অনেকেই উপস্থিতি কম আজকে, বুঝছো। তো দেখো আজকের মতো আমি এখানেই শেষ করে দিলাম, আর নেক্সট টাইম আমরা আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়া হয় অবশ্য প্রতিদিনে, তো পাবলিকভাবে কাল যদি নেই তাহলে আমি তোমাদের পোস্ট করাই দেবো, আগে জানাই দেবো, নোটিশ দিয়ে দেবো। তো আগামীতে আমরা করব, যেহেতু 7 অধ্যায় 8 অধ্যায় শেষ হয়ে গেলো, 9 অধ্যায় আর 10 অধ্যায়টা শেষ করে দিয়ে আমরা যে আগের যে অধ্যায়গুলো আছে 1 2 3 4 5 6 সেই অধ্যায়গুলো আমরা করব। মিডের আগে তোমাদের আর কি সিলেবাসটা শেষ করে দেওয়ার ট্রাই করব আমি, বুঝছো। তো আশা করি সবাই আমি যে ম্যাথগুলো করালাম সবাই বুঝতে পারছো, আর এই ম্যাথগুলোই তোমাদের জন্য হচ্ছে সুপার সাজেশন। মিড টার্ম পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, এই মানে ওই পরীক্ষাগুলোই এই প্রশ্নগুলোই হয়ে থাকে, বুঝছো। 100% তোমরা মনে রাখবা, আমি যে ম্যাথগুলো করাই এগুলোই তোমাদের ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা বেশি থাকবে, বুঝছো। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন দিয়ে থাকবে না। তো সবাই এই প্রশ্নগুলো ফলো করবা, আর সবাই আমার ক্লাসগুলো যারা দেখতেছো সবাই প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের উপর কিন্তু কিছু নেই, প্র্যাকটিস করলেই তোমাদের জিনিসগুলো সবগুলো নিজের আয়ত্তে আসবে, বুঝছো। তখন তোমাদের খুব ইজি মনে হবে। যদিও এখন ফার্স্ট টাইম দেখতেছো, কঠিন লাগতেছে, অনেক সূত্র নতুন নতুন এগুলো হয় আর কি, হয় কঠিন লাগবে, ওটা কোনো ব্যাপার না, 2-1 দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমি শেষ করে দিচ্ছি। এখন আমরা
থার্ড সেমিস্টার আর কি ক্লাস করাবো প্রাইভেট গ্রুপে। তো এখানেই শেষ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।